কামক্রোধরহিত, সংযতচিত্ত, আত্মজ্ঞানী সন্ন্যাসীর জন্য তাঁর চারিপার্শ্বের পরিস্থিতি সদা ব্রহ্মানন্দে ভরপুর। বর্তমানের আসুরিগুণ প্রধান সমাজকে দৈবী জীবনযাপনে প্রেরণা দেওয়া, সকল প্রাণীর প্রতি প্রেমপূর্ণ সদয় ভাব, পাপীকে পুণ্যকর্মে রত করানো, অজ্ঞানীর জ্ঞানলাভে সহায়তা করা ও সার্বিক অর্থে প্রতিটি জীবের ভিন্ন ভিন্ন চাহিদা অনুযায়ী সেবারত থেকেও এই আত্মজ্ঞানী সন্ন্যাসী সংসারের মলিনতায় লিপ্ত হন না। যেমন একজন চিকিৎসক সংক্রামক ব্যাধির চিকিৎসা করেও নিজে সংক্রমিত হন না, তেমনি জগতের কোনোরকম মালিন্য তাঁকে স্পর্শ করতে পারে না। উত্তম, মধ্যম, অধম সর্বস্তরের মানুষের সাথে মিশলেও তাদের অবগুণগুলি তাঁকে প্রভাবিত করতে পারে না। কেমন ধরনের সিদ্ধ পুরুষ সকল জাগতিক প্রলোভন এড়িয়ে সর্বদা নিজেকে সমত্বে প্রতিষ্ঠিত রাখতে পারেন। শ্রীভগবান বলছেন, যে পুরুষ নিজ পুরুষার্থের প্রচেষ্টায় কামক্রোধরূপ সর্বপ্রকার পাশবিক প্রবৃত্তিকে পরাজিত করতে পেরেছেন এবং শাস্ত্র নির্দিষ্ট মার্গে জীবনযাপন করেন, তার মধ্যেই আত্মজ্ঞান লাভ ও মানসিক সমত্বভাবের প্রকাশ হয়, যার ফলে কোনো জাগতিক প্রতিকূল পরিস্থিতি তাঁকে কখনো বিচলিত করতে পারে না। তিনি এই জীবনেই ব্রহ্মানন্দ পেয়ে গেছেন এবং দেহত্যাগের পরেও তিনি ব্রহ্মস্থিত থাকেন।